বন্ধুরা, প্রাইমারির নতুন ভ্যাকেন্সির উপর ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তির আবেদন জানিয়ে 23 জেলার ঐক্যমঞ্চ প্রচুর খাটছেন। বিভিন্নভাবে বিক্ষোভ কর্মসূচির সঙ্গে সঙ্গে তারা পর্ষদ সভাপতির সঙ্গেও দেখা করছেন। আর আজকে এই সমস্ত প্রার্থীরা পর্ষদ সভাপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। আর সেখানে পর্ষদ সভাপতি তাদের আজ জানিয়েছে যে প্রাইমারির যে 11,765 শূন্য পদের উপর নিয়োগ এখনও বাকি আছে, যা সুপ্রিম কোর্টে বিচারাধীন, আগামী সোমবার উঠতে যাচ্ছে। সেই রায়টি পেয়ে নেওয়ার পর, অর্থাৎ এই 11,765 শূন্যপদ নিয়োগের রায়টি পাওয়ার 24 ঘন্টার মধ্যেই প্রাইমারির নতুন ভ্যাকেন্সির উপর নিয়োগের জন্য ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করবে, এমনটাই তাদের জানিয়েছে। এ নিয়ে যদিও বিভিন্নজন বিভিন্ন রকম মত প্রকাশ করছে, তবে আমার যা মনে হয় 11,765 শূন্য পদের উপর নিয়োগ পর্ষদকে করতে হবে, কারণ উপর থেকে চাপ রয়েছে লোকসভা ইলেকশনের আগে, যা আমি গতকালকের ভিডিওতে বলেছি। যদি ভিডিওটা না দেখে থাকেন, এখন চ্যানেলে আছে, দেখতে পারেন। তবে এই নিয়োগটা, অর্থাৎ 11,765 শূন্য পদের নিয়োগের পরে যে পরবর্তী ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা, সেটা কিন্তু পর্ষদ সভাপতির হাতে আমার ব্যক্তিগত মনে হয় না, কারণ সেটা উপরওয়ালার নির্দেশ না আসলে পর্ষদ সভাপতি প্রকাশ করতে পারবে না বলে আমার মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই 23 জেলা ঐক্যমঞ্চের প্রার্থীরা পর্ষদ সভাপতিকে এটাও অনুরোধ করেন যে বিহার যেমনটা প্রত্যেকটা টেট পাস প্রার্থীদের নিয়োগ দিয়েছে, ঠিক তেমনি আপনি আমাদের নিয়োগ দিয়ে একটি ইতিহাস সৃষ্টি করুন, এমনটা অনুরোধ করেছে তারা। তবে সেই ইতিহাসটা সৃষ্টি করার যে ক্ষমতা পর্ষদ সভাপতির হাতে আছে বলে আমার মনে হয় না। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। অন্যদিকে নিউ এসএলএসটির নোটিফিকেশান কবে আসবে এই নিয়ে কিন্তু গতকালকে আপনারা অনেকেই কমেন্ট করেছেন। আমি একটু খোঁজ খবর নিয়ে নিই, তারপরে আপনাদের জন্য ভিডিও তৈরি করব। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।